বছরের জান্নাত নামের নিষ্পাপ শিশুকে রেখে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আমাদের চিত্রনায়িকা তানিন সুভা। আমি এই যে ১.৫ বছরের এই শিশু কন্যাকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। প্রথমে আপনাদেরকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তানিন অসুস্থ হওয়ার পর থেকে আপনারা প্রতিনিয়ত অনেক দোয়া করেছেন। আপনারা আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তানিনকে নিয়ে অনেক স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু পাশাপাশি খুবই দুঃখ প্রকাশ করছি, খুবই খারাপ লাগছে। তারপরেও মনে হয়েছে যে আসলে জান্নাতকে নিয়ে, তানিন সুবার ১.৫ বছরের এই বাচ্চাটাকে নিয়ে আপনাদেরকে কিছু তথ্য আমার দেওয়ার দরকার বা কিছু কথা বলার দরকার। তো তানিন সুবা যখন মারা যাওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটাই মায়া মমতার বিষয় দাঁড়িয়েছে, অনেকটা আবেগের বিষয় দাঁড়িয়েছে, অনেকটা কষ্টের বিষয় দাঁড়িয়েছে এই শিশু কন্যা জান্নাতকে নিয়ে। আমাকে আমার হোয়াটসঅ্যাপে, আমার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইনবক্সে অনেকেই আপনারা বলছেন যে এই শিশু কন্যা কি হবে, তার বাবা কোথায়, বা তাকে আমরা নিতে চাই। অনেকেই এরকম বলেছেন যে এই বাচ্চাটাকে আমরা নিতে চাই, বাচ্চাটাকে আমরা পালতে চাই। হ্যাঁ, তো একটি বিষয় আমি বলতে চাই যে এই যে দাবিটি করা, বা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই মামনি শিশু, নিষ্পাপ শিশু কন্যার ছবি দিয়েও আপনারা অনেকে পোস্ট করেছেন যে তানিন সুবার এই শিশুর দায়িত্ব নিতে চাই। কিন্তু আপনারা যারা দায়িত্ব নিতে চান তারা কি ভাবছেন যে তানিন সুবার ২টি মেয়ের দায়িত্ব নেওয়ার কেউ নেই, বা তানিন সুবা মারা যাওয়ার পরে তার পরিবার অসহায় হয়ে গেছে, তার ২ শিশুকে বা তার ২ সন্তানকে দত্তক দিয়ে দিবে, এমনটা মনে হয়? আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে তানিন সুবার যিনি হাজবেন্ড, তিনি অনেক ভালো একটি চাকরি করেন, শিক্ষিত একজন মানুষ। তানিন সুবা অসুস্থ হওয়ার পর থেকে সর্বশেষ দাফন পর্যন্ত একজন স্বামী হিসাবে তিনি সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন। তার সন্তানের ভবিষ্যৎ নিয়েও তানিন সুবার স্বামী ভাবছেন, তার মা, তার ভাই সবাই ভাবছেন। আর তানিন সুবার জন্মটা এমন কোনো পরিবারে হয়নি যে আসলে বাচ্চাকে দত্তক দিতে হবে, কাউকে দিয়ে দিতে হবে। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আমরা আসলে আপনারা আসলে তানিনকে ভালোবাসেন বলেই হয়তো বা অনেকে এরকম বাচ্চাটার মায়া, কারণ নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বাচ্চাটি অনেক কিউট। এটির মায়ার কারণেও হয়তো বা অনেকে নিজে থেকে দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন। আপনাদের এই দায়িত্বের প্রতি অবশ্যই আমি শ্রদ্ধাশীল, কিন্তু আপনাদেরকে একটু স্পষ্ট করে যদি বলি যে তানিন সুবার যে হাজবেন্ড আছেন তিনি এমন একটি জব করেন, তার এমন সম্মান মর্যাদার জায়গা, ওনার মতন ব্যক্তির বাচ্চাকে কারো কাছে দত্তক দেয়া লাগবে না, এবং এই বাচ্চাকে লালন পালন করার মতন সেই ক্যাপাবিলিটি তানিন সুবার হাজবেন্ডের আছে। আবার অন্যদিকে যদি বলতে চাই যে তানিন সুবার পরিবারে তার মা আছে, তার ভাই আছে, তার বোনের একটা ছোট্ট বোন আছে, তারপরে এই যে তানিনের আরেকটি মেয়েও আছে ১৩-১৪ বছরের। তো আসলে আমার অবাক লাগে যে আপনারা কি আসলে নিজেকে মানুষের কাছে খুব বেশি মানে কি বলবো, যে নিজেকে জাহির করার জন্য, বা আপনি খুবই মমতাময়ী, বা আপনার মধ্যে মমতা কাজ করছে, বা এদের প্রতি এই যে একটা কথা আছে, মার থেকে মাসির দরদ অনেক বেশি। আসলে একটি বিষয় হচ্ছে কি, আপনারা যখন এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন বা লিখছেন যে এই বাচ্চার দায়িত্ব নিতে চায়, তখন কিন্তু এই পরিবারকে অসম্মান করা, হ্যাঁ, তার স্বামীকে অসম্মান করা, তার মাকে অসম্মান করা, তার ভাইকে অসম্মান করা। তো আমি একটু আপনাদেরকে বলি যে তানিন সুবার স্বামী আছেন, তিনি তার সন্তানকে
কিছু ভিডিও দেখেছি যে কিছু কিছু মানুষ ভুয়া তথ্য দিয়েছেন যে তানিন সোবার হাজবেন্ড নাকি তানিন সোবাকে মৃত্যুর আগে স্ত্রীর স্বীকৃতি দেয়নি, সন্তানের স্বীকৃতি দেয়নি। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তারা হয়তো বা আবেগের কারণে, মানুষের কাছে বেশি আবেগ বোঝানোর কারণে হয়তো বা অনেক কথা বলে ফেলেছে, কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আবারও বলছে তানিন সোবার হাজবেন্ড আছে। তানিন সোবার হাজবেন্ড একদমই তানিন সোবার অসুস্থ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তিনি ছিলেন, এবং যেদিন আসলে তানিন সোবাকে অফিসিয়ালি ডাক্তার মৃত ঘোষণা করবেন তার আগে তানিন সোবার হাজবেন্ড সহ তানিন সোবার চাচা, মামা, আমরা যারা আছি সবাই একত্রিত হয়েছিলাম। তখন কিন্তু বারবার লাইফ সাপোর্টে যখন ছিল, তানিন সোবার হাজবেন্ড কিন্তু ডাক্তারকে বলছিলেন যে আপনাদের যদি মনে হয় তানিন ফিরে আসবে, আপনাদের যদি মনে হয় আসলে তানিন বেঁচে আছে, প্লিজ দয়া করে তাকে বাঁচান, যতদিন লাগে আমি তানিনের চিকিৎসা করে যাব। তো সেই জায়গায় এসে কেন এইসব মিথ্যা তথ্য, কেন এইসব মিথ্যা গুজব, আসলে এই মিথ্যা কথা বলে কি জায়েল করার চেষ্টা করা হচ্ছে আমি নিজেও জানি না। তো যাই হোক, সর্বশেষ আমি একটি তথ্য এটি দেওয়ার আমার দরকার ছিল যে আসলে বাচ্চার দায়িত্ব তার পরিবার নেয়ার মতন অবস্থা আছে। তানিনের স্বামী, যে স্বামী হচ্ছে এই সন্তানের বাবা, যথেষ্ট সেন্সিটিভ এবং দায়িত্ববান একজন মানুষ। সো আপনারা শুধু তানিনের জন্য দোয়া করবেন, তানিনের বাচ্চার জন্য দোয়া করবেন, তাহলেই হবে। ধন্যবাদ সবাইকে। আমি যদি ভুল কিছু বলে থাকি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। পাঞ্জাবি রাখছিলাম এখানে, কাকা মাটি দিবা না, এখানে পাঞ্জাবি রাখা ছিল। সামনে যাও, সামনে যাও। এই দিয়া কার কোন জানাল আছে নাকি? জানাল নিয়ে গেছে? জানাল জানালের পাঞ্জাবি। হ্যাঁ হ্যাঁ, এখানে পাঞ্জাবি রাখা। ও মনে নিছে। একজন নাম আর একজন নামও। না না নাম এই যে ওই টাকলা মাথা